আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক, মঙ্কুর উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। আমার আসাদ স্যার 97 ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সেই সঙ্গে এখন যে ভিডিওটা দেখাবো সেটি হচ্ছে এমপি আবেদনের পূর্বে একজন প্রার্থী যখন রেজিস্ট্রেশনের আবেদন করবে, প্রতিষ্ঠান প্রধান তার আইডি থেকে কিভাবে অ্যাপ্রুভ দিবেন, সে বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পরে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তাই এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে যে অ্যাড্রেস বার আসবে, সেই অ্যাড্রেস বারে লিখতে হবে www.image.gov.bd। এই ঠিকানাটা লিখতে হবে। লেখার পরে উপরে যে অপশনটা আসবে ইমেজ, এই ইমেজে প্রবেশ করতে হবে। ইমেজে প্রবেশ করার পরে যে ইন্টারফেসটা আসবে, দেখেন এই ডান সাইডে লেখা আছে রেজিস্টার আর আছে লগ ইন। এই লগ ইনের মধ্যে প্রবেশ করতে হবে। লগ ইনের মধ্যে প্রবেশ করার পরে যে ইন্টারফেসটা আসবে, এখানে প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। তা আমি নেম এবং পাসওয়ার্ড লিখে দেখাচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার পরে যে সাইন ইন লেখা আছে, সাইন ইন করতে হবে। সাইন ইন করলে যে ইন্টারফেসটা আসবে, দেখেন সেটাতে তিনটা অপশন আছে, এইচআরএম, আইএমএস, এমপিও। আমরা এইচআরএম এই অপশনে প্রবেশ করব, যেহেতু রেজিস্ট্রেশন অনুমোদন করব। তাই রেজিস্ট্রেশন অনুমোদন করতে হলে এইচআরএম এই অপশনে প্রবেশ করতে হবে। তা এই অপশনে প্রবেশ করার পরে দেখেন দুইটা অপশন পাবো, শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন আর কর্মকর্তা অথবা কর্মচারী রেজিস্ট্রেশন অনুমোদন। যেহেতু আমরা শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন করব, তাহলে এই শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদনের মধ্যে প্রবেশ করতে হবে। এইটার মধ্যে প্রবেশ করলে দেখেন যে ইন্টারফেসটা আসবে, এখানে যে প্রার্থী রেজিস্ট্রেশন পাঠিয়েছে তাদের নাম আসবে। দেখেন আমি এখানে একজনের রেজিস্ট্রেশন অনুমোদন যে পাঠিয়েছে তারটা দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন এই যে তার রেজিস্ট্রেশন আবেদনটি ওপেন করার পরে এরকম আসবে। এরকম আসার পর দেখেন উপরে লেখা আছে অ্যাপ্রুভ, আর ডান পাশে লেখা আছে, বাম পাশে লেখা আছে অ্যাপ্রুভ অনুমোদিত আর রিজেক্ট বাতিল। তার মানে ইনি যে রেজিস্ট্রেশনটা পাঠিয়েছেন, এই রেজিস্ট্রেশনটা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিষ্ঠান প্রধান চেক করবেন। সকল ডকুমেন্টের সাথে যদি তথ্য সঠিক থাকে, তখন প্রতিষ্ঠান প্রধান অ্যাপ্রুভ দিবেন। আর যদি প্রতিষ্ঠান প্রধান দেখেন যে এখানে তার ডকুমেন্টের সাথে তথ্যের কোনো ভুল হয়েছে, তখন প্রতিষ্ঠান প্রধান এই রেজিস্ট্রেশন আবেদনটি রিজেক্ট করে দিতে পারবেন। আর রিজেক্ট করে দিলে ওই প্রার্থী পুনরায় আবার রেজিস্ট্রেশনের আবেদন পাঠাইতে পারবেন। প্রতিষ্ঠান প্রধান যদি রিজেক্ট না করেন, যতক্ষণ পর্যন্ত রিজেক্ট করবেন না ততক্ষণ পর্যন্ত ওই প্রার্থী নতুন করে আবার রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন না। তাহলে তার তথ্য যদি প্রার্থীর তথ্য যদি সঠিক থাকে, তাহলে প্রতিষ্ঠান প্রধান এখান থেকে অ্যাপ্রুভ দিলেই তার রেজিস্ট্রেশনের আবেদনটি অনুমোদিত হয়ে যাবে এবং ওনার এমপি আবেদন তখন করা যাবে এমপি অপশনে প্রবেশ করে। আশা করি বিষয়টা সবাই বুঝতে